আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিসম্যান বাইনারি কোর্স। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকের ক্লাসের টপিক হচ্ছে নিউজ চেক। কিভাবে আমরা নিউজ চেক দিব এবং নিউজ চেক দেওয়ার পিছনে কারণ কি। এই ক্লাসটি আসলে শুরুতেই দেওয়া উচিত ছিল, কিন্তু মার্কেট অফ থাকার কারণে আমি ক্লাসটি দিতে পারি নাই। কারণ নিউজ চেক দিতে হলে অবশ্যই ফরেক্স মার্কেট বা রিয়েল মার্কেট যেটা সেটা ওপেন থাকতে হবে। আজকে মূলত আমরা নিউজ চেক দিব এবং কটেক্সের যে টাইম বেসিক যেটা আছে সেটা একটু বুঝবো। আচ্ছা, শুরুতে নিউজ চেক দিব আমরা। নিউজ চেক দেওয়ার জন্য আমাদেরকে একটা নিউ ট্যাব নিতে হবে। আপনাদের যাদের ফোন আছে, আপনারা ফোনেই ট্যাব ওপেন করবেন ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে সার্চ করবেন ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরি, এই যে ফরেক্স ফ্যাক্টরি, এটা দিয়ে সার্চ করবেন। শুরুতেই যেটা আসবে একদম ফরেক্স ফ্যাক্টরি, ফরেক্স মার্কেট ফর দা। আচ্ছা, এখানে এই যে আজকের ডেট কত, 21 তারিখ, 21শে ডিসেম্বর। এই যে এখানে টাইম দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে শুরুতে, তারপরে টাইম দেওয়া থাকবে, তারপরে কারেন্সি নাম দেওয়া থাকবে, তারপরে ইম্প্যাক্ট দেওয়া থাকবে, এরপরে নিউজের নাম দেওয়া থাকবে। সো আপনারা কি করবেন, আপনারা সব সময় ফলো করবেন যে রেট কোথায় আছে। এই যে সিএডি, সিএডি মার্কেট, এরপরে এনজেডডি মার্কেট, জেবিপি, জেবিপি মার্কেট। জেবিপি বলতে এই যে মার্কেটে এসে দেখেন জেবিপি, এই যে দেখেন ইউরো জেবিপি, জেবিপি ইউরো ইউএসডি, এটা জেবিপি ইউএসডি, জেবিপি জেপিওয়াই, মানে যে মার্কেটগুলো আছে জেবিপি কারেন্সি, যে মার্কেটগুলো আছে, এদের ইউরো জেবিপি, এরপরে জেবিপি জেপিওয়াই, জেবিপি ইউএসডি, এই কারেন্সিগুলোতে নিউজ থাকবে। এই কারেন্সিগুলোতে, এই জেবিপি মার্কেট, এই কারেন্সিতে নিউজ থাকবে। এই হলুদ কালার যেগুলো আছে এগুলোতে কোনো প্রবলেম নাই। আপনাদেরকে শুধুমাত্র দেখতে হবে রেড কালার কোন কারেন্সির পিছনে আছে এবং কোন টাইমে। এই যে 7টা PM, 7টা PM-এ সিএডিতে এই যে কমলা কালার আছে যেটা, সেই নিউজ আছে। এবং ইউএসডি মার্কেটে 7টা 30-এই আপনার রেড ক্যান্ডেল, একদম সরি, রেড সিগন্যাল আছে, হাই ইম্প্যাক্ট। এই যে দেখেন মাউস দিছি, হাই ইম্প্যাক্ট, এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, আর এটা হচ্ছে লো ইমপ্যাক্ট। এটাতে কোনো প্রবলেম নাই, শুধুমাত্র এই যে মিডিয়াম ইমপ্যাক্ট আর হাই ইমপ্যাক্ট, এটাতে আপনারা মিডিয়াম ইমপ্যাক্ট এটাও বাদ দিতে পারেন, সমস্যা নেই। শুধুমাত্র এই যে রেড ইমপ্যাক্ট যেটাতে থাকবে, ইউএসডি কারেন্সিতে টাইম দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশ টাইম, ঠিক আছে। 7টা 30 PM, এটা হচ্ছে বাংলাদেশ টাইম, মানে সন্ধ্যা 7টায় আমাদের এই নিউজ আসবে। এখন নিউজটা আসে কি, নিউজটা কি রকম হয়, নিউজটা হয় এরকম। এই যে দেখেন মার্কেটে গিয়ে বিগ ক্যান্ডেল ক্রিয়েট হয়, যে টাইমটা 7টা 30-এই এইরকম একটা ক্যান্ডেল আসবে মার্কেটে, সরি, এই যে এইরকম একটা ক্যান্ডেল আসবে, এই যে এইরকম একটা ক্যান্ডেল আসবে। এই ক্যান্ডেলগুলো দেখেন আর এই ক্যান্ডেলটা দেখেন, এইটা হচ্ছে নিউজের ক্যান্ডেল। সো এখন আমরা যখন দেখব এখানে যে ইউএসডি মার্কেটে রেড ইম্প্যাক্ট, হাই ইম্প্যাক্ট আছে, তখন এই 6টা 30 থেকে, 6টা 30 PM থেকে 8টা 30 PM পর্যন্ত, মানে এই যে 7টা 30-এ মার্কেটে নিউজ আসবে, এর 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে আমরা মার্কেটে কোনো প্র্যাকটিস করব না। এটাতে আপনারা ইগনোর করতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। তবে এই যে রেড যেটাতে থাকবে, যেই কারেন্সির পিছনে থাকবে, যেই টাইম থাক না কেন, এখানে 9টা 9টা PM-এ আছে ইয়েলো, মানে হলুদ ইম্প্যাক্ট, লো ইমপ্যাক্ট। এখানে যদি রেড ইমপ্যাক্ট থাকতো তাহলে 8টা থেকে 10টা পর্যন্ত আমরা এই ইউএসডি কারেন্সিতে কোনো ট্রেড প্লেস করব না বা প্র্যাকটিস করব না। ক্লিয়ার? ইউএসডি মার্কেটে 7টা 30 PM, এই দেখেন ইউরো ইউএসডি, এরপরে এখানে দেখাই ইউরো ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এরপরে জিবিপি ইউএসডি। ইউএসডি যে কারেন্সিগুলো, এই কারেন্সিগুলোতে 1 ঘন্টা করে আমরা কোনো ট্রেড করব না কিংবা প্র্যাকটিসও করব না। বাকি যেগুলো আছে, ইউরো জিবিপি আছে, সিএডি জেপিওয়াই আছে, ইউরো জেপিওয়াই আছে, জিবিপি জেপিওয়াই আছে, শুধুমাত্র এই ইউএসডি কারেন্সি, এই দেখেন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, এগুলোতে আমরা ইগনোর করব, ওই যে ওই সময়টা অ্যাভয়েড করব। কারণ 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পরে দেখেন মার্কেটের অবস্থা, দেখেন কি অবস্থা থাকে। এই মার্কেটে আপনার প্র্যাকটিস বা ট্রেড কোনো কিছুই আসলে স্ট্র্যাটেজি কাজ করবে না, প্র্যাকটিসেরও কোনো প্রয়োজন নেই। এখন আপনারা এখানে ফিল্টার দিয়ে রাখতে পারেন যে আমার এতগুলো প্রয়োজন নেই, শুধুমাত্র আমি রেড দিব। এই যে ফিল্টার লেখা আছে না,
এই ফিল্টারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে হলুদ টিক মার্ক উঠাই দিবেন, এবং এটাও যদি উঠাই দিতে চান তাহলে উঠাই দিবেন, দিয়ে এই যে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন। তাহলে শুধুমাত্র এই যে রেড আর কমলা কালার যেটা আছে এটা থাকবে। প্রতিদিন সকালে মানে যখনই প্র্যাকটিসে বসবেন বা প্রতিদিন একবার করে আপনাদের কাজ থাকবে এটা চেক দেওয়া আজকে কয়টায় কয়টায় নিউজ আছে। আপনারা নিউজ ক্যান্ডেলেও ট্রেড করতে পারবেন, তার জন্য যথেষ্ট অ্যানালাইসিস প্রয়োজন। যখন অ্যানালাইসিস সবকিছু শিখে যাবেন তখন এই ক্যান্ডেলেও আপনারা ট্রেড করতে পারবেন, সমস্যা নেই। এখন বিষয় হচ্ছে টাইমের বিষয়টা। আমাকে বলছিলেন যে টাইমের বিষয়টা, আসলে টাইমটা চেঞ্জ হয় কখন। এখানে দেওয়া আছে কি 16:42, 4:41 বাজে এখানে। টাইম দেখেন 4:41, এখন 33 মিনিট। এখন এখানে দেখেন যে 43 হয়ে যাবে 30 মিনিট পরে। এখানে ক্যান্ডেলের 30 সেকেন্ড পরে আমাদের টাইম শেষ হয়ে যায়। আর এই ক্যান্ডেল শেষ হবে কখন? 42-এ। এই যে রানিং ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল শেষ হবে 42-এ। আপনি যদি 30 সেকেন্ড আগে এই ক্যান্ডেল চলার 31 সেকেন্ড আপনি যদি ট্রেড প্লেস করেন তাহলে আপনার ট্রেডটা শেষ হতো কয়টায়? 42-এ। আর 30 সেকেন্ডের পরে যখন আপনি ট্রেড প্লেস করবেন তখন আপনার ট্রেড শেষ হবে 43-এ, মানে পরবর্তী ক্যান্ডেল শেষ হওয়ার পরে। এখন যদি ট্রেড প্লেস করেন তাহলে আপনার ক্যান্ডেল ট্রেড ট্রেড শেষ হবে, ট্রেড টাইম শেষ হবে 43-এ এখন। ঠিক আছে? যদি এই ক্যান্ডেলের 30 সেকেন্ড পরে আপনি ট্রেড প্লেস করেন তাহলে সেক্ষেত্রে আপনার 1 মিনিট পরে চলে যাবে, মানে 1.5 মিনিট আপনার ট্রেড চলবে। আর 30 সেকেন্ডের আগে যদি ট্রেড প্লেস করেন তাহলে সেই 31 সেকেন্ড পরেই শেষ হয়ে যাবে রানিং টাইমে। আর এই ক্যান্ডেলের টাইম যখন 30 সেকেন্ড পার হয়ে যায়, এই যে এখানে দেখেন 44 হয়ে গেছে। এখন যদি ট্রেড প্লেস করেন তাহলে এই যে 42 আছে এখানে 44-এ আপনার ট্রেড শেষ হবে। আর এটা হচ্ছে এটা হচ্ছে ফিক্সড টাইম 1 মিনিটের। আপনি এখানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যা মন চায় করতে পারেন। ঠিক আছে? 30 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এখানে আপনি করতে পারেন। তো আপনার এই ফিক্সড টাইমের বিষয়টা কি? যে এই যে 57 সেকেন্ডে আপনি ট্রেড প্লেস করছেন, ওই নেক্সট ক্যান্ডেলের 3 সেকেন্ড যাওয়ার পরে আপনার ট্রেডটা ক্লোজ হবে। সো আপনারা সব সময় চেষ্টা করবেন এই যে ইন্টারন্যাশনাল টাইম রাখার। ওকে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে আমাদের রেগুলার ক্লাস আসতেছে। সো প্রত্যেকটা ক্লাস একদম মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আর যেখানে যে প্রবলেম যদি কোনো হেল্প লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে টেলিগ্রামের। সেখান থেকে আমাকে পার্সোনালি নক করবেন, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।